গীতা জ্ঞান, গীতা পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, শ্লোক সংখ্যা 15তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টমত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনং চ বেদৈশ্য সর্বৈরমেব বিদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। ভগবান পরমাত্মা রূপে সকলেরই হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকেই সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীবকে কর্ম করে যেতে হয়। সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে তাকে কর্ম শুরু করতে হয়। তার জন্য যে জ্ঞানের প্রয়োজন হয়, ভগবান তাকে সেই জ্ঞান দান করেন। তিনি তাকে স্মৃতি দান করেন এবং তার পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন। এভাবেই ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজ করেন। তিনি জীবকে তার পূর্বকৃত কর্মের নানা রকম কর্মফল দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে, যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। ব্যাসদেবের বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবতই হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্য দ্রব্যের সরবরাহকারী, পচনকারী এবং তার সকল কর্মের সাক্ষী। বেদ রূপে জীবের জ্ঞান প্রদাতা এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবত গীতার শিক্ষক। তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। অন্তঃপ্রবিষ্ট শস্ত্রজাননম। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সবকিছুই ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও জীব তার পূর্বজন্মের সব কথা ভুলে যায়, তবুও যেখানে সে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করেন। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পেয়ে থাকে। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসী হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন। আমাদের উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞান দান করেছেন? কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, যৌষি সর্ববেদর্গীয়তে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রেই পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তি যোগে ভগবানের আরাধনা করার ফলে ঈশ্বরকে লাভ করা যায়। সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেন
এবং পথ প্রদর্শন করেন। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে তত্ত্ব সমন্বয়াৎ। 3টি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপাদপদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।